খেতে ফসল আছে, কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নাই। এমত অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কি? মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হবে। কোরবানির গোশত দিয়ে কি অলিমা অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কিনা? মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়। জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যা আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা, তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব। তার টোটাল সম্পদের 1/3 দিয়ে যদি করা যায়, কোরবানি করা যায়, তাহলে সেটা করা ওয়াজিব। এবং ওই কোরবানি গোশত গরুতে ফিতের মধ্যে দান করে দিতে হবে, সাদাকা করে দিতে হবে। আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন, আপনি আপনার মৃত বাবা মার তরফ থেকে করেন, আপনার নিজের ইচ্ছায়, ওসিয়ত না, আপনি নিজের ইচ্ছা করেন, তবে সেটা জায়েজ আছে। এবং এর গোশত আপনি নিজের গোশত যেরকম খেতে পারেন, দান করতে পারেন, এটাও আপনার ইচ্ছাধিকার থাকলে আপনি নিজে খেতে পারবেন, দান করতে পারবেন নিজের কোরবানির মতো। কোন একরাম বলেন যে মৃত ব্যক্তির কোরবানি জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে জায়েজ আছে। তবে সাহাবা ইকরামের আমল দেখে আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আর মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব মোরাদ আগে মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবে। আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে, কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই। এমত অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা? অবশ্যই দিতে পারবেন। যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা ঋণ করে দান করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন, পরে আবার পরিশোধ করে দেন, এটা সম্পূর্ণ জায়েজ আছে। অতএব যদি কেউ ঋণ করেন, ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে, অবলান পরিকল্পনা আছে, বা তিনি দিতে পারবেন, তিনি জানেন, সদিচ্ছা আছে, তিনি পরিশোধ করবেন, তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন, পরে সেটা পরিশোধ করলেন, এটা জায়েজ আছে। কিন্তু আমাদের কয়জন আছে বা ঋণ করে দান করি, এটা একটা বড় প্রশ্নের বিষয়। এটা জায়েজ আছে, ঠিক আছে, বাট কোরবানির জন্য ঋণ করতেও রাজি আছে, আলহামদুলিল্লাহ। ইবাদতের মানসিকতা থেকে যদি এটা করি, তাহলে এটা ভালো কাজ, শুধু জায়েজ না। কিন্তু প্রশ্ন হলো, আমি একজন মানুষকে দান করব, উপকার করব, এখন আমার হাতে টাকা নাই, পরে বেতন আসতে আমি দিয়ে দিব, আমি ঋণ করে কয়েকবার আমি দান করি। কোরবানির ক্ষেত্রে যে ঋণ করে কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে, ভালো কথা, তাহলে দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয়নি? এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা এটাকে এনশিওর করা। এটা না হয় যে গোশতের জন্য করতেছি, এনে ঋণ করে করলাম, পরে আমি পরিশোধ করবো, চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম, পরে আমি সেটা পরিশোধ করবো, এরকম যেন উদ্দেশ্য না থাকে। বাকি মোটা দাগে জিনিসটা কি আছে, জায়েজ আছে। কোরবানির গোশত দিয়ে কি অলিমা অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কিনা? কোরবানির গোশত দিয়ে অলিমার আয়োজন আমরা অনেকে করি, বিশেষ করে অনেকে বিয়ের আয়োজন, বিয়ের অলিমা, এই অনুষ্ঠানগুলোকে কোরবানিদের পর রাখেন। উদ্দেশ্য যে কোরবানির ঈদে যে গোশত আহরণ পাবে, সেই গোশত দিয়েই বিয়ে সেরে ফেলবো আমরা। তো এই বিষয়টি যদি উদ্দেশ্যমূলক হয়, যে আসলে উদ্দেশ্য কোরবানি করে অলিমার গোশত সংগ্রহ করা, তাহলে এই কোরবানি হবে না। এটার মাধ্যমে কোরবানির সওয়াব পাওয়া যাবে না। কারণ আপনার উদ্দেশ্য হলো গোশত আহরণ করে মূলত অলিমার আয়োজন করা। এখানে গোশত আহরণ করাটাই উদ্দেশ্য, কোরবানিটা এখানে জাস্ট একটা উসিলা মাত্র। এরকম হলে এই কোরবানির সওয়াব পাওয়া যাবে না, বরং এটি অলিমা হবে, কোরবানি আর হবে না, এবং এই কোরবানি নিষিদ্ধ হবে না। আর যদি ইন্টেনশন অলিমা ছিল না, কোরবানি আপনি প্রতি বছরই করেন, এবছরও করছেন, একটা গরু করতেন আগে এখনো, তো কাকতালি ভাবে এই গোশত আপনি অলিমাতে খাওয়াইছেন, তাহলে অসুবিধা নেই, সেটা জায়েজ আছে। কারণ অলিমাতে যে খাওয়ানো হয়, এটা কোনো বিনিময়ের ভিত্তিতে খাওয়ানো হয় না। অবশ্য আজকাল বিয়ের অলিমার অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয়, উপহার নেওয়াটা ব্যাপার হয়, এখানে খাওয়াইলে সেই খাওয়ানোটা কি আল্লাহর জন্য খাওয়ানো হলো নাকি উপহারের জন্য খাওয়ানো হলো? এটা কি কোরবানির গোশত বিক্রি করলে যে গুনাহ হয়, এটা কি তার আওতায় পড়বে কিনা, এটা বড় প্রশ্নের বিষয়। যদি এরকম ইন্টেনশন থাকে, তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবে। এমনিতেই কোরবানি করছেন, কোনো উদ্দেশ্য ছিল না, এরপরে সেই গোশত অলিমার মেহমানদেরকে খাওয়াইছেন, সেটা মোটা দাগে জায়েজ আছে। আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে অলিমাটাই উদ্দেশ্য, তাহলে কোরবানির সওয়াব পাওয়া যাবে না। স্ত্রী সবাসের পর গোসল না করে কোরআন মাজিদের কোনো আয়াত অথবা সূরা তেলাওয়াত করা যাবে কিনা? গোসল ফরজ অবস্থায় কোরআন কারীমের কোনো আয়াত, কোনো সূরা, এটা তেলাওয়াত করা যাবে না। যে ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছে, তাকে বলা হয় এরকম ব্যক্তির উপরে কোরআন নামাজ পড়া যেরকম তার জায়েজ নাই, ঠিক একইভাবে কোরআন কারীমের তেলাওয়াত করাও জায়েজ নাই।
এমনিতে অন্য সাধারণ দোয়া জিকির যেগুলো সেগুলো করতে পারে এবং দ্রুততম সময় তা ফরজ গোসল করে শেষ করতে হবে। আমি তামজিদ, বয়স 10 বছর। মা বাবার অবাধ্য বলে কি হয়? মা বাবার অবাধ্য তুমি শয়তান খুশি হয়। তুমি তামজিদ, ছোট মানুষ, শয়তানের সাথে আমাদের লড়াই চলে। আমরা জান্নাতে যেতে চাই, শয়তান জাহান্নামে নিতে চায়। তাহলে এই কম্পিটিশন, টানাটানি, লড়াই চলতে থাকে। এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো, রাগারাগি করো, তাহলে খুশি হবে কে? শয়তান। কারণ তুমি শয়তানের দলে গেলে শয়তান তোমাকে জাহান্নামে নিতে পারবে, ক্ষতিগ্রস্ত করতে পারবে, আর দুনিয়াতেও তোমার ক্ষতি হবে। মা বাবা সবসময় সন্তানদের ভালো চান, এজন্য মা বাবার নির্দেশ মানার ভিতরেই কল্যাণ আছে। আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে। মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও লাভ হয়, আল্লাহর কাছে গেলেও লাভ হয়। আর না মানলে তারা ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীতে কোনো ছেলে মেয়ে মা বাবার সাথে বেয়াদবি করি, মা বাবার নবাফ দেবে, সব মিলে গেছে, এরকম দেখানো কঠিন হবে। তবে হাজার নজির দেখানো যাবে যে মা বাবা বাধ্যগত থেকে বাহ্যিকভাবে নষ্ট হলেও সে চূড়ান্ত সফলতা অর্জন করেছে। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, কষ্ট করে মানুষ করেছেন, ছোটবেলা থেকে কত কষ্ট আমাদের জন্য করেন, আমার বিবেকের দাবি তার কথা মেনে চলা। তার অবাধ্য হলেই সেটা হলো বিবেক বিরুদ্ধ কাজ। একটা মানুষ আমার উপকার করলো, আমি তার সাথে বেয়াদবি করলাম, আমি তার কথা শুনলাম না, এটা যেরকম অযৌক্তিক, ঠিক মা বাবার সাথে কথা না শোনা এটাও অযৌক্তিক কাজ।